আসসালামু আলাইকুম বাচ্চা কাচ্চারা, কী অবস্থা? সামনে পরীক্ষা, এক্সাইটমেন্ট কাজ করতেছে। তোমাদের এক্সাইটমেন্টকে কমাতে এবং তোমাদের প্রস্তুতি আরেকটু বাড়াতে আমি তোমাদের সঙ্গে আছি শোয়েব ভাইয়া, খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ। তো বেশি কথা না বলে আমি ভিডিওটা করতে যাচ্ছি, 4টা পার্টে ভিডিওটা করব। প্রথম পার্টে আমি তোমাদেরকে বলবো কোন 10টা জিনিস যা তুমি পরীক্ষার হলে করবেই না। দ্বিতীয় যে জিনিসটা নিয়ে আমি আলোচনা করব যে তুমি বাংলা প্রথম পত্রে কীভাবে প্রিপারেশন নিবে, কি কি পড়ে যাবে, যাতে তুমি বেস্ট ভার্সনটা তোমার ক্রিয়েট করতে পারো। এরপর হচ্ছে 3 নম্বর আমি বলবো কিভাবে সিকিউ লিখতে হবে যাতে তোমার মার্কসটা বেড়ে যায়। আর 4 নম্বরটা হচ্ছে এমসিকিউ লেখার পদ্ধতি। তো প্রথম ভিডিও পার্ট 1 আমি তোমাকে যেটা নিয়ে আলোচনা করতেছি সেটা হচ্ছে 10টা জিনিস যা তুমি করবেই না। আমার অভিজ্ঞতা থেকে আমি তোমাকে পরামর্শ দিচ্ছি, ইনশাল্লাহ অবশ্যই মানবে, এতে তোমার উপকার হবে আশা করি। তো আমি পয়েন্ট আকারে বলতেছি কি কি জিনিস তুমি করতে পারবে না। 1 নম্বর পয়েন্ট, তোমার যেদিন পরীক্ষা, যেমন ধরো 2 তারিখে, 4 তারিখে, 6 তারিখে, যেদিন ডেটে তোমার পরীক্ষা থাকবে, পরীক্ষার আগে অবশ্যই নফল নামাজ পড়ে তারপর পরীক্ষার হলে যাবে। 2 রাকাত নফল নামাজ না পড়ে পরীক্ষার হলে যাবে না। মনে থাকবে 1 নম্বর পয়েন্ট, 2 রাকাত নফল নামাজ না পড়ে পরীক্ষার হলে যাবে না। এবং নামাজ শেষে অবশ্যই দোয়া করবে। কিভাবে দোয়া করবে সেটাও তোমাদেরকে শিখিয়ে দিচ্ছি, যে হে আল্লাহ, আমার পরীক্ষাকে আপনি সহজ করে দেন। আমি যতটুকু পরিশ্রম করেছি, যতগুলো তথ্য আমি পড়েছি, সবগুলো যেন আমার মনে থাকে সেই তৌফিক দান করে দেন। এবং আমার সামনে যে রেজাল্ট আসতে যাচ্ছে এটা আপনি আমার জন্য কল্যাণকর বানিয়ে দেন। এভাবে দোয়া করে প্রত্যেকটা পরীক্ষার আগে নফল নামাজ পড়ে দোয়া করে তারপর তুমি পরীক্ষার হলে যাবে। 2 নম্বর জিনিস যা তুমি করবে না সেটা হচ্ছে খাতা পাওয়ার পরে না চেক দিয়ে তুমি লেখা শুরু করবে না। অনেকে আছে খাতা পাইছে বিসমিল্লাহ বলে শুরু করছে, নো, খাতা পাওয়ার পরে আগে তুমি এইভাবে চেক দিবা প্রত্যেকটা পৃষ্ঠা ঠিক আছে কিনা। অনেক সময় এমন হয় যে ধরো তুমি লিখতে গেছো, মাঝে একটা পৃষ্ঠা একদম ছেঁড়া, এরকম ভাঁজ হয়ে গেছে, অবস্থা খারাপ। সুতরাং 2 নম্বর পয়েন্ট মনে রেখো, খাতা চেক না দিয়ে লেখা শুরু করবে না। 3 নম্বর পয়েন্ট, তোমরা যখন ভরাট পূরণ করো একবার দেখে করো, এরপরে পূরণ করো, তারপরে চেক দাও। দেখো তুমি পূরণ করার পরে যদি চেক দাও আর ভুল হয়, তাতে তো তোমার কোনো আর লাভ হচ্ছে না, আলটিমেটলি খাতাটা তো বাতিল হয়ে যাবে। তো সঠিক পদ্ধতি কোনটা? প্রথমে তোমার অ্যাডমিট কার্ড দেখে রোলটা লিখলে, ধরে নাও 5 4 3 2 1, ইমাজিন করো। সেকেন্ড তুমি কি করবা, যে নাম্বারটা তুমি লিখছো অ্যাডমিট কার্ডের সঙ্গে এটা মিলাবা। যদি তোমার সন্দেহ থাকে আবার রিচেক দাও, রিচেক দিলা, হ্যাঁ 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 ঠিক আছে। এরপরে যেই বরাবর আছে, 5 বরাবর থাকলে 5, 4 বরাবর 4, 3 বরাবর, এভাবে পূরণ করো। 3 নম্বর, সেট কোড, সাবজেক্ট কোড, রোল ভুল লেখাই যাবে না। অনেক ভালো পরীক্ষা দিছো কিন্তু সেট কোড, রোল নাম্বার, সাবজেক্ট কোড ভুল লেখা আসছো, কপাল পোড়া। সো বি কেয়ারফুল, টেক ইউর টাইম, রিচেক দাও, তারপরে লেখো, কিন্তু ভুল লেখো না, ঠিক আছে? আচ্ছা, এরপর অনেকেই প্রশ্ন পাওয়ার পরেই পড়া শুরু করে। নো, প্রশ্নটা যখনই তুমি পাইছো আগে এভাবে উল্টায় রাখবা। এরপরে তুমি প্রথমে যেটা তুমি হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম পড়বা, এরপর তুমি দুরূদ শরীফ পড়বা, ঠিক আছে? এরপরে তুমি আল্লাহ তাআলার কাছে সাহায্য চাবা যে হে আল্লাহ, প্রশ্ন যেন আমার কমন পড়ে, আপনি আমাকে সাহায্য করুন এবং আমি যা যা পড়ে আসছি আমার যেন মনে থাকে, লিখতে পারি, সেই তৌফিক দান করুন। এরপরে বিসমিল্লাহির রহমানির রহিম বলে তারপরে তুমি প্রশ্ন দেখবা, ঠিক আছে? এরপরে কথা হচ্ছে, ধরো তুমি প্রশ্ন দেখলা, প্রশ্ন দেখার পরে অনেকে লেখা শুরু করে না, 11টা সিকিউ থাকবে না, তার ভিতরে তুমি আইডেন্টিফাই করো কোন 7টা, আগে একটু টাইম নাও, কোন 7টা তুমি সবচেয়ে ভালো লিখতে পারবা, এই 7টাকে আইডেন্টিফাই করো। ক খ সব কিছু পারো কিনা, যদি না পারো প্যানিক হয়েও না, ঠিক আছে? এভাবে ধরে চোখটা বন্ধ করো, যদি কখনো তুমি ভুলে যাও বা মনে পড়তেছে না,
রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা। হে আল্লাহ, আমার স্মৃতিশক্তি মেধাশক্তিকে বাড়িয়ে দেন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা তোমাকে সাহায্য করবে। তুমি যা পড়ে আসছো যদি ভুলে থাকো, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা তোমাকে সাহায্য করবে, মনে পড়বে। আচ্ছা, 5 নম্বর, সেটা তো বললাম, যদি তোমার কোনো তথ্য তুমি পড়েছো কিন্তু তুমি মনে করতে পারতেছো না, তাহলে রব্বি জিদনি ইলমা দোয়াটা পড়ো, আল্লাহ তাআলার কাছে সাহায্য চাও। 6 নম্বর, যেটা স্টুডেন্ট খুব বারবার ভুল করে, সেটা হচ্ছে শুরুতে না জানা প্রশ্ন লেখা। ধরে নাও তুমি 1 নং প্রশ্নের উত্তর লিখতেছো, তো ওটার গ খ তুমি খুব ভালো পারো কিন্তু ক খ তুমি পারো না। প্লিজ এটা লিখবা না। অনেকে মনে করো আমাকে পারফেক্ট হইতে হবে, আমাকে আগে 1 লিখবো, তারপর 2 লিখবো, তারপর 3, সিকোয়েন্স অনুসারে লিখবো। প্লিজ সিকোয়েন্স ভাঙো, কিন্তু ভুল লিখো না। অথবা যেটা তুমি জানো না সেই প্রশ্ন আগে লিখো না, কারণ প্রথম ইমপ্রেশন সবচেয়ে ভালো ইমপ্রেশন ক্রিয়েট করে। যদি তুমি ফার্স্ট ইমপ্রেশনেই ভুল লেখো, বাকি তুমি ভালো লিখলেও মার্কস কম পাবা। সো প্লিজ প্রথমে যেইটা ভালো পারো সেটা আগে লেখো। আচ্ছা, এরপরে হচ্ছে কিছু কিছু স্টুডেন্ট আছে শুরুতেই দেখে লেখার প্রবণতা সৃষ্টি। প্লিজ এটা করবা না। আগে তুমি যেইটা পারো পুরাটুকু লেখো, তারপরে যদি মনে হচ্ছে যে তুমি একবারেই পারতেছো না, দেন তুমি, যদিও আমি বলবো অনৈতিক কোনো পন্থা অবলম্বন করো না, কিন্তু যদি করতেই হয় তবে শেষে, শুরুতেই কেউ দেখে লেখার প্রবণতা নিয়ে যাবা না, ঠিক আছে? আচ্ছা, আর একটা যেটা তোমরা ভুল করো 8 নম্বর, অতিরিক্ত ফাঁকা ফাঁকা করে লেখা। এই জিনিসটা তোমার ইমপ্রেশন একদম নষ্ট করে দেয়। একটা লাইনে তুমি মাত্র 3-4টা শব্দ লিখছো, 1 পৃষ্ঠায় 8-10 লাইন লিখছো, এটা তো লেখার সৌন্দর্য নষ্ট করে দেয়। এটা কখনোই করবা না। এরপরে 9 নম্বর, তোমরা যেটা হচ্ছে প্রশ্ন না পারলে প্যানিক হয়ে যাও। প্রশ্ন না পারলে প্যানিক হওয়া যাবে না। আল্লাহ তাআলার কাছে সাহায্য চাও, নিশ্চয়ই তুমি পড়ে থাকলে মনে পড়বে। আচ্ছা, আর 10 নম্বর, এমসিকিউ নির্দিষ্ট নিয়ম ছাড়া দাগাবে না। এমসিকিউ কিভাবে দাগাবে, সিকিউ কিভাবে লিখবে, আর কি কি পড়তে হবে তা পার্ট 2, পার্ট 3, পার্ট 4-এ আলোচনা আমরা করবো ইনশাআল্লাহ। সুতরাং যেই 10টা পয়েন্ট আমি তোমাদেরকে বললাম, এই 10টা পয়েন্ট প্লিজ মনে রেখো, আর এই ভুলগুলা করো না। ইনশাআল্লাহ তোমাদের পরীক্ষা ভালো হবে। আসসালামু আলাইকুম।